হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে একটা ডিনার রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে বুলডাক। এটা একটা কোরিয়ান নুডলস বলতে পারো। তো প্রথমে সসেস দুটোকে সেদ্ধ করে নিলাম, নিয়ে তারপরে এই বুলডাকটা বানাবো। আর এটার মধ্যে দু রকমের, মানে এক রকমের সস আর একটা পাউডার আসে। তো এইটা খেতে না ভীষণ ভালো লাগে। আর এটার অনেকগুলো ফ্লেভার আছে। আর কিছু একটা ফ্লেভার আছে ওটা তো মারাত্মক ঝাল, মানে ওটা আমি খেতেই পারি না, কিন্তু এটা আমার ভালো লাগে। এটা চিজ ফ্লেভার বলে এটা আমার ভালো লাগে। তো এই বুলডাকটার আরও অনেকগুলো মানে ফ্লেভার আছে। আর একটা তো আছে প্রচণ্ড মানে ঝাল, ওটা জিয়া খুব ভালো খায়, কিন্তু ওটা আমি খেতে পারি না, এত ঝাল। তো এই জন্য আমি এই চিজ ফ্লেভারটা পছন্দ করি। তো প্রথমে প্যানের মধ্যে একটু তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে নিলাম, আর দিয়ে তারপরে যে সসটা দেয় এটার সাথে সেই সসটা দিয়ে নিলাম। তো জিয়া এটা এইভাবে করে, অনেকে হয়তো অন্যরকমভাবে করে, কিন্তু জিয়া এইভাবে করে, খেতে আমার ভীষণ ভালো লাগে। আর নুডলসটা যখন সেদ্ধ করেছিলাম, তো সেই কিছুটা জল রেখে দিয়েছিল জিয়া। তো সেই জলটা দিয়ে এই সসটাকে একটু রান্না করে নিতে হবে খানিকক্ষণ, মানে বারবার করে একটু জল দিয়ে সসটাকে একটু কুক করে নিতে হবে। তো তারপরে যে পাউডারটা দেয় তো সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার খানিকক্ষণ কিছুটা জল দিয়ে দিয়ে আবার এই পাউডারটার সাথে সসটাকে ভালো করে কুক করে নিতে হবে। তো তারপরে দেখো এই যে সেদ্ধ করা নুডলসগুলো এর মধ্যে দিয়ে নিলাম। তো সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে ভালো করে মিক্সড করে দেব। আর আমি যে সসেজগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো সেগুলোকেও ভেজে রেখেছি, আর ওপর দিয়ে আরেকটু চিজ দিয়ে নিলাম। চিজটা দিলে কি আরও মানে বেশি ভালো লাগে খেতে। এই যে দেখো সসেজগুলোকে ছোটো ছোটো করে কেটে কেটে ভেজে রেখেছি, আর একটা ডিম পোচও করে রেখেছি। এই যে আমার নুডলসটা একদম রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে অসাম লাগে আমার। তো এটাই আমার রাতে ডিনার ছিল। আর জিয়া এটা বানিয়েছিল, আর এদিকে আমি এটা খাচ্ছিলাম, আর জিয়া খাচ্ছিল পাইনঅ্যাপেল উইথ চিজ। আর এইটাও আমার ভীষণ ফেভারিট, পাইনঅ্যাপেল উইথ চিজ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।